আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কুয়েত, বাংলাদেশ এবং বিশ্বের যেখানে অবস্থান করছেন আশা করি সবাই ভালো আছেন। জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ পরিস্থিতি। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ৩রা জুন ২০২৬ রোজ বুধবার মধ্যরাতে আবারও আন্তর্জাতিক উত্তেজনার শিকার হয়েছে কুয়েত। ইরান থেকে আগত বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন কুয়েতের বুকে নিক্ষেপ করা হয়েছে। এতে করে কুয়েতের বেশ কয়েকটি সৌন্দর্যপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছে এবং একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। মন্ত্রণালয় থেকে এটিকে রাতভর ইরানি হামলা বলে বর্ণনা করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আল আতওয়ান বলেছেন, আহতদেরকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়াও সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই হামলায় আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশে সকল ধরনের ফ্লাইট প্রায় ১ ঘন্টার জন্য বন্ধ ছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে টার্মিনাল ১-এর কারিগরি দল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টার্মিনালের ক্ষয়ক্ষতি পরীক্ষা ও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পর ফ্লাইটগুলো আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪ থেকে এখন সব বিমান চলাচল স্বাভাবিক নিয়মে ফিরে আসছে। এ ব্যাপারে কুয়েতের স্থানীয় বিমান কুয়েত এয়ারওয়েজের চেয়ারম্যান আব্দুল মোহসেন আল ফাগান বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ৩০ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে। তবে যাত্রীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে যেসব ক্ষেত্রে সময়সূচি উপলব্ধ থাকবে না সেসব ক্ষেত্রে ফ্লাইটগুলো সেই অনুযায়ী পুনর্নির্ধারণ করা হতে পারে। আল ফাগান আরও বলেছেন, পরিস্থিতি ব্যতিক্রমী রয়েছে এবং কিছু বিলম্ব হতে পারে, তবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই বিলম্বকৃত ফ্লাইটগুলো আবারও চালু হয়ে যাবে। জাজিরা এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে যে ফ্লাইট সাময়িক বন্ধ থাকার পর আবারও ফ্লাইটের কার্যক্রম শুরু হয়েছে, তবে ফ্লাইট শিডিউলে কিছুটা পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কুয়েত থেকে যে সকল যাত্রীরা কুয়েতের বাইরে ভ্রমণ করবেন অথবা কুয়েতে প্রবেশের চেষ্টা করছেন, আপনাদের ফ্লাইট শিডিউলে একটা পরিবর্তন আসবে, তবে ফ্লাইট বন্ধ হবে না বলে কর্তৃপক্ষ প্রকাশ করেছে। এক্ষেত্রে ফ্লাইটের সঠিক সময় এবং নির্দেশনা পেতে টিকিট এজেন্সি অথবা এয়ারপোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখুন। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কুয়েতের অভ্যন্তরে প্রতিরক্ষা বা প্রতিহত করা হচ্ছে এমন দৃশ্য ধারণ এবং সেটিকে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। কোনো ধরনের ড্রোন, মিসাইল বা আকাশের কোনো ধরনের ভিডিও চিত্র ধারণ করবেন না এবং এটি পোস্টও করবেন না। এছাড়াও সতর্কতাস্বরূপ আরও বলা হয়েছে যে শত্রুপক্ষ থেকে আগত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন যেগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা প্রতিহত করছে বা ধ্বংস করছে তার ধ্বংসাবশেষ ধ্বংস হয়ে নিচের দিকে ছুঁড়ে পড়তে পারে। এক্ষেত্রে সকল নাগরিক এবং প্রবাসীরা কোনো ধরনের অজানা ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন। এছাড়াও সাইরেন চলাকালীন সময়ে সকলেই সতর্কতা অবলম্বন থাকুন, নিরাপদ থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এখনকার মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।